নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। আজকের বিস্তারিত খবর। উড়িষ্যা পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রা দুদিন আগে কী রীতিনীতি মানা হচ্ছিল মন্দিরের ভিতরে শুনে নেব জগন্নাথ দেবের সেবায়েতদের কাছ থেকে। আমরা সরাসরি চন্দন যাত্রার এবং স্নান যাত্রা এবং রথযাত্রা এই সম্পর্কে আমরা এই জগন্নাথ দেবের ধামের যে জগন্নাথ মন্দিরের যে আমরা এসছি সেই মন্দিরে যে সমস্ত সেবায়েতরা আছেন ওনাদের কাছ থেকে আমরা সরাসরি শুনে নেব এই যে চন্দন যাত্রার পর স্নান যাত্রা এবং স্নান যাত্রার পর রয়েছে আপনার রথযাত্রা। কি বলবেন? জয় জগন্নাথ। আমার এখানে জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের আলাদা নীতি হয়। হ্যাঁ, সেই নীতির মধ্যে কিছুটা নীতি আছে যে আপনি যে রকমের জিজ্ঞেস করলেন কি আপনার চন্দন যাত্রা, এই যে স্নান যাত্রা, রথযাত্রা, এইগুলো সব নীতি আছে জগন্নাথ দেবের। আমার উড়িষ্যাতে 12 মাসে 13 মতনের পর্ব হয়, 13টা পর্ব হয়, বুঝেছো? তো সেই পর্বের মধ্যে এই কিছুগুলো পর্ব আপনি বলে দিলেন। এই যে চন্দন যাত্রা একটা পর্ব থাকে, বড় পর্ব মানানো হয় এখানে। অক্ষয় তৃতীয়া একটা পূর্ণিমা পড়ানো হয়, সেই সময়ে অ্যাকচুয়ালি চন্দন যাত্রা আরম্ভ হয়। সেই সময় তো চন্দন যাত্রা যখনই আরম্ভ হয় সেই দিন রথের কাম মধ্যে আরম্ভ হয়। চন্দন যাত্রা কেন হয়? এই যে এই যে গ্রীষ্ম দিনের বা গরমটা প্রচুরভাবে গরম হয় বলে ঠাকুর এই যে ব্রহ্মাণ্ডের গরমটাকে ঠান্ডা দেওয়ার জন্য এই যে স্নান করার জন্য বাইরে যায়। শুধু রথযাত্রার সময় জগন্নাথ ঠাকুর, বলভদ্র, সুভদ্রা 3 ঠাকুর বাইরে আসে। আরও সব সময় ওনাদের প্রতিমূর্তি মদন মোহন ঠাকুর বাইরে আসে। যেমনি আপনি বললেন এই যে চন্দন যাত্রার সময় মদন মোহন ঠাকুর বাইরে আসে। এখানে একটা পুকুর আছে, হ্যাঁ, নরেন্দ্র পুকুর বলানো হয় সেটাকে। সেইখানে গিয়ে স্নান করে ঠাকুর, সেইটাকে গিয়ে যে ঠাকুর স্নান করে, স্নান করার সাথে চন্দন লাগানো হয় ঠাকুরকে। চন্দন লাগালে চন্দন আপনাকে ঠান্ডা রাখবে, সেই জন্য চন্দন লাগানো হয়। এইখানে যেগুলো সব পান্ডা আছে ঠাকুরের স্নান করার বাদে সেই ঠাকুরের চন্দন আপনার মাথায় লাগায়, মাথায় লাগলে ঠান্ডা থাকবে, সেই জন্য মাথায় লাগায়, বুঝলো? তার বাদে এইটা পুরো 21 দিনও প্রসেস থাকে। 21 দিন পর্যন্ত ঠাকুর যায় সেখানে স্নান করে। তার বাদে আরও 21 দিন মন্দিরের ভিতরেই এই জল ক্রীড়া হয়। হ্যাঁ হ্যাঁ, যেমনি আজকালের ছেলেগুলো সবাই যাচ্ছে সুইমিং পুলতে স্নান করার জন্য এই গরম দিনে, সেমনি ঠাকুরের একটা পন্ড আছে ভিতরে বানানো হয়, বানিয়ে সেইখানে স্নান করে ঠাকুর আপনার সাথীর সঙ্গে। হ্যাঁ, তো সেই জন্য এই যে চন্দন যাত্রাটা হয়। চন্দন যাত্রা টোটাল হচ্ছে 42 দিনের। তার বাদে স্নান পূর্ণিমা হয়। এই যে মণ্ডপটা আপনি দেখছো সেখানে, সেটা হচ্ছে স্নান মণ্ডপ বলানো হয় সেটাকে। স্নান মণ্ডপতে জগন্নাথ ঠাকুর, বলরাম আর সুভদ্রা 3 ঠাকুর আছে বিরাজিত হয়। সেইখানে স্নান করে ঠাকুর। 108 ঘড়া পানি জল ওনার উপরে চড়ানো হয় সেই সময়। যেহেতু 108 ঘড়া জল চড়ানো হয় সেই জন্য জগন্নাথ ঠাকুরকে একটু জ্বর হয়। হ্যাঁ, সেই জন্য এই যে বৈদ্য বলে যে বিশ্রামতে থাকুন আপনি জগন্নাথ ঠাকুরকে। সেই সময় তো বৈদ্য ছিল, আয়ুর্বেদিক চিকিৎসা ছিল। হ্যাঁ, সেই জন্য বিশ্রামতে বলে। সেই জন্য স্নান পূর্ণিমার পরে ঠাকুর একটু বিশ্রাম করে। বিশ্রাম করার সময় ঠাকুরকে এই যে অনেক রকমের মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন আছে যেগুলো দেওয়া যায়। তার বাদে 15 দিনের পরে একটু ভালো হয়ে যাওয়ার পরে বৈদ্য বলে ঠাকুরকে কি আপনি একটু ভাই বোনের সাথে বাইরে যান, বাইরে গিয়ে একটু ঘুরে আসুন, আপনার শরীরটা একটু ঠিক থাকবে। সেই জন্য রথযাত্রা হয়। রথযাত্রা এই যে গুন্ডিচা মন্দিরের ঠাকুরের, এইটা হচ্ছে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির ঠাকুর যায়। 3টা রথ হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন সেই গুন্ডিচা মন্দিরতে যায়। গুন্ডিচা মন্দিরতে যাবার সময় একটা মাসির বাড়ি পড়বে ওদের, আরও একটা পিসির বাড়ি পড়বে। এটা গুন্ডিচা রানী হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, বুঝেছ? এই যে ইন্দ্রদ্যুম্ন মহারাজের রানী হচ্ছে গুন্ডিচা রানী। যে মন্দিরটা বানিয়েছিল ওদের নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ। সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজের রানী হচ্ছে আপনার গুন্ডিচা রানী।
যেমনি মন্দির বানিয়ে গেল, ঠাকুর বানিয়ে গেল, তারপরে ঠাকুর তো এইখানে এসে পুজো পাবে। সেই জন্য গুন্ডিচা মা জিজ্ঞেস করলো কি ঠাকুর আমি আরও আপনাকে দেখতে পারবো না, আমার জন্য কিছু না? হ্যাঁ, এমনি রিকোয়েস্ট করলে, এমনি বললে, তো ঠাকুর বললে বর্ষতে যেভাবে হোক আমি একবার আপনার বাড়িতে আসবো। সেই কথা দিয়েছিলে বলে সেই বাড়িতে যায়, গুন্ডিচা রানীর বাড়িতে, সেখানে গিয়ে পিসির বাড়ি, সেটা অ্যাকচুয়ালি পিসির বাড়িতে বর্ষতে একবার রথযাত্রার সময় যায়। আমার পুরো ভারতবর্ষে আপনি দেখবে কোনো এমনি মন্দির আছে না যে মন্দিরের এই যে মূলরূপী ভগবান যে আছে, যে পুজো পায় বসার বাদে যে ঠাকুর পুজো পায়, এইখানে পুজো পাওয়ার বাদে যে সিংহাসনতে বসে পুজো পায়, সেই সিংহাসন বা সেই স্থান ছাড়বে না সেই ঠাকুর, কখন আপনি কোথায় দেখবে না। কিন্তু আমাদের ঠাকুর অতটা ভাববিহুল, অতটা সবাইকে ভালো পায়, হ্যাঁ, সেই জন্য সবাইকে দেখার জন্য রথযাত্রার সময় বাইরে আসে ভাই ওর বোনের সাথে। আরও রথযাত্রার সময় এইখানে আরও একটা জিনিস হয়, সোনাবেশ, সব থেকে বড় বেশ ঠাকুরের। হ্যাঁ, রথযাত্রার সময় আবার রিটার্ন করার সময় এখানে সোনাবেশ, ওটা কি রাজবেশ হিসাবে কি ধরা হয়? সেটা এক মতনের রাজবেশ। ঠাকুরের অ্যাকচুয়ালি 15টা ভেষ আছে, তার মধ্যে এইটা একটা ভেষ। হ্যাঁ, ঠাকুর সবসময় অলগ অলগ ভেষ ধারণ করে, সেই ভেষের মধ্যে একটা সোনাবেশ হচ্ছে একটা ভেষ, যে ভেষে আপনি ঠাকুরকে পুরো দেখতে পারবে, কমপ্লিট দেখতে পারবে। জগন্নাথ ঠাকুরের পুরো কমপ্লিট আপনি দর্শন করতে পারছো না। হ্যাঁ, হাত আছে না ওদের, আপনার পাও আছে না, কিন্তু সোনাবেশের সময় আপনি দর্শন করবে, পুরো কমপ্লিট দর্শন করতে পারবে জগন্নাথ ঠাকুরকে, বলরামকে, সুভদ্রাকে। এই যে চন্দন যাত্রার পর আগামীতে আসছে স্নান যাত্রা, এই স্নান যাত্রার এখন এই মুহূর্তে স্নান যাত্রার একটা আগমন রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে আর কয়েকদিন পরে স্নান যাত্রা, তারপর রথযাত্রা। হ্যাঁ, এই স্নান যাত্রার উপলক্ষে এখন এই মুহূর্তে মন্দিরে কি চলছে, কি রীতিনীতি চলছে এই মুহূর্তে? এই যে মানে এখনই চন্দন যাত্রা, যে চন্দন যাত্রা বলানো হয়, চন্দন যাত্রাটা চলছে ভিতরে, ঠাকুর আর বাইরে না, ভিতরে স্নান করে। এই চন্দন যাত্রা মদনমোহন খেলে, তো মদনমোহন ওনারা হচ্ছে প্রতিমূর্তি জগন্নাথ দেবের, সেই মদনমোহন ঠাকুরকে স্নান যাত্রাতে বাইরে নিয়ে যাওয়া যায় 21 দিন। আরও 21 দিনে যে ভিতরে স্নান হয়, সেই নীতি হচ্ছে ওখানে ভিতরে, বুঝতে পারছো? তার আচ্ছা, এই যে রীতিনীতি যে চলছে ভেতরে, এই মুহূর্তে কি বিভিন্ন যে সমস্ত সাধারণ দর্শনার্থীরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা কি ভিতরে এখন সেই প্রভুর দর্শন কি পাচ্ছেন? কেন কি জগন্নাথ ঠাকুর যেখানে পুরো বর্ষ বসা থাকেন, যে সিংহাসনের উপরে জগন্নাথ ঠাকুর সেইখানে বসা থাকবে, তো দর্শনের কোনো অসুবিধা হবে না। কেন কি ওনার প্রতিমূর্তি যাবে এই চন্দন যাত্রার জন্য, যে মদনমোহন ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেখানে বসা থাকবে। ওরা শুধু বর্ষতে একবার রথযাত্রার সময় সিংহাসন দিয়ে বাইরে আসবে, আরও সবসময় সেইখানেই থাকবে। আচ্ছা, এই যে সিংহাসন যে আসবে, সিংহাসনে যে উঠবেন, এই সিংহাসন নিয়ে বেশ কিছু ঐতিহাসিক রয়েছে, এটা কি নিম কাঠের, এটা কি এখন কি তৈরির মুখে? হ্যাঁ, যে ঠাকুরে যে গড়ানো হয়েছে, আপনি যে ঠাকুরকে দর্শন করছো, সে নিম দারুর ঠাকুর আছে, কাঠের ঠাকুর আছে, কিন্তু আমি দারু বলে ওনাকে সম্মান দিয়ে নিম কাঠের ঠাকুর। আরও এই যে মল মাস যেমনি পড়ে, আধিক মাস যেটাকে বলানো হয়, যেমনি লাস্ট ইয়ার আপনার অধিক শ্রাবণ মাস ছিল, 2বার শ্রাবণ মাস পড়েছিল, সেমনি আষাঢ় মাস যে বর্ষে 2বার পড়বে, সেই সময় মূর্তি চেঞ্জ হবে। হ্যাঁ, মূর্তির মধ্যে শালিগ্রাম থাকে, জীবিত শালিগ্রাম আছে জগন্নাথের পেটের মধ্যে, সেটা হাট রূপে পূজা হয়। সেই শালিগ্রামটা নূতন মূর্তিতে পরিবর্তন হবে। তার বাদে এই যে পুরাতন মূর্তিকে এইখানে একটা কৈলি বৈকুণ্ঠ আছে মন্দিরের ভিতরে, সেইখানে নিয়ে সমাধি করানো হয় ঠাকুরকে। কিছুদিন বাকি আছে আপনার রথযাত্রা সম্পর্কে কি জানবেন, কি বলবেন? 20 दिन बाकी है, लेकिन रथ यात्रा में 1 लाख है, 5 लाख ऐसा बंधा भी हो जाते हैं, लेकिन बहुत सारे आदमी रथ यात्रा आदमी होते हैं, लेकिन बहुत अच्छा होता है, बेहतरीन प्रथा होता है। आपका नाम? सत्यव्रत दास।